জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন একটি উদ্ভিদ গবেষণা উদ্যান। এই উদ্যানটি সর্বসাধারণের নিকট বোটানিক্যাল গার্ডেন হিসাবে বেশি পরিচিত। এটি ঢাকার মিরপুর 2 বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পাশেই অবস্থিত। আজকের ভিডিওতে এই বোটানিক্যাল গার্ডেন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আরও জানিয়ে দেব কীভাবে যেতে হবে, সপ্তাহে কতদিন খোলা থাকে, কোথায় খাবেন ইত্যাদি। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। জাতীয় উদ্ভিদ উদ্যান বা ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর 2 অবস্থিত। 1961 সালে প্রায় 210 একর জায়গার উপর এই উদ্যানটি স্থাপন করা হয়েছে। এই উদ্যানটি বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে বন বিভাগ দ্বারা পরিচালিত হয়। সপ্তাহের প্রতিদিন এই উদ্যানটি দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়। প্রতিদিন এখানে হাজারো দেশি বিদেশি দর্শনার্থীদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যায়। মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়। তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সকাল 9টা থেকে বিকাল 4টা 30 মিনিট পর্যন্ত খোলা রাখা হয়। এখানে জনপ্রতি টিকিটের মূল্য 30 টাকা। তবে 6 থেকে 12 বছর বয়সী বাচ্চাদের জন্য টিকিটের মূল্য 15 টাকা রাখা হয়। আর বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি 500 টাকা করে রাখা হয়। সুবিশাল এই উদ্যানে প্রায় 1042 প্রজাতির উদ্ভিদ রয়েছে। পূর্বে যার সংখ্যা ছিল প্রায় 800। এই উদ্যানে প্রবেশ করে একটু সামনে এগিয়ে গেলে হাতের ডান পাশে দেখা মিলবে কৃত্রিম লেক। লেকের চারপাশে সবুজ গাছ দ্বারা বেষ্টিত। লেকের মাঝে রয়েছে একটি নান্দনিক ব্রিজ, যা লেকের সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তুলেছে। এই লেকের চারপাশে বসার মতো সুন্দর জায়গাও রয়েছে। চাইলে সুন্দর একটা সময় এই লেকের পাড়ে কাটিয়ে দেওয়া যাবে খুব অনায়াসে। উদ্যানের প্রধান সড়ক ধরে সামনে এগিয়ে গেলে ডান এবং বাম পাশে দেখা মিলবে অনেক সুন্দর বাগান। আরও একটু সামনে এগিয়ে গেলে হাতের ডান পাশে দেখা মিলবে সুবিশাল বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি, যা একজন প্রকৃতিপ্রেমিককে অনেক বেশি মুগ্ধ করবে। উদ্যানের প্রধান সড়ক ধরে আরও একটু সামনে এগিয়ে গেলে হাতের বাম পাশে দেখা মিলবে শাপলা পুকুরের গেট। সেই গেট ধরে সামনে এগিয়ে গেলে দেখা মিলবে শাপলা পুকুর। পুকুরের পাশে বসার মতো সুন্দর ব্যবস্থাও রয়েছে। শাপলা পুকুরের উত্তর পাশে রয়েছে বাঁশবাগান। বাঁশবাগানের মাঝে ফ্রিজ ডালা রাস্তা ধরে সামনে এগিয়ে গেলেই দেখা মিলবে সুবিশাল বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি। তারও একটু সামনে এগিয়ে গেলে দেখা মিলবে পদ্ম পুকুর। আর উদ্যানের প্রধান সড়ক ধরে সামনে এগিয়ে গেলেই হাতের ডান পাশে প্রথমে দেখা মিলবে মিনি শিশু পার্ক। তারপর প্রধান সড়ক ধরে সোজা সামনে এগিয়ে গেলে হাতের বাম পাশে দেখা মিলবে পদ্ম পুকুর, আর ডান পাশে দেখা মিলবে বন বিভাগের কার্যালয়। তাছাড়া পুরো উদ্যানের ভেতরে বসার মতো সুন্দর জায়গাও রয়েছে। বন বিভাগের কর্মকর্তারা সবসময় পুরো উদ্যানটি পরিদর্শনে থাকেন। নিরাপদভাবে আপনিও প্রিয়জন নিয়ে উদ্যানে ঘুরে আসতে পারেন খুব নিশ্চিন্তে। তবে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় প্রবেশ করা যাবে না। প্রবেশ করতে চাইলে স্কুল কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে। বোটানিক্যাল গার্ডেন নিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দিয়ে দেব, চাইলে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। দেশের যে কোনো প্রান্ত থেকে মিরপুর 1 এসে সনি সিনেমা হলের সামনে দিয়ে মিরপুর 2 চিড়িয়াখানা সড়ক ধরে যেতে হবে। মিরপুর 1 এসে সনি সিনেমা হলের সামনে থেকে বাস কিংবা রিক্সা করে যাওয়া যায়। বাসে জনপ্রতি ভাড়া 10 টাকা। তাছাড়া চাইলে ব্যক্তিগত গাড়ি নিয়েও যাওয়া যাবে। সেখানে পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। বোটানিক্যাল গার্ডেন বা মিরপুর চিড়িয়াখানার সামনে অনেকগুলো খাবারের দোকান রয়েছে। এইসব দোকানে খেতে চাইলে প্রথমে দাম জেনে নেওয়াই উত্তম। এই সমস্ত হোটেলগুলোতে খাবারের দাম একটু বেশি থাকে। তাছাড়া চাইলে মিরপুর 1 গিয়েও খাওয়া যাবে। তো এই ছিল বোটানিক্যাল গার্ডেন নিয়ে আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো তা লিখে জানাতে পারেন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর নিরাপদে পথ চলবেন। আবারও কথা হবে নতুন কোনো স্থান নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।